রিজিওনাল পার্টি, রিজিওনাল পার্টি মানে পাতকুয়োয় বাস করব আর সমুদ্রের কথা বলবো, তাই তো? সমুদ্রের সাঁতার কাটার কথা বলবো। আচ্ছা, অভিষেক ব্যানার্জি মালটা কবে রাজনীতিতে এলো বলেন দেখি? এ মালটা এলো কবে? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি যে লোকটা 2019 সালে বলল আমি ঘর ভাড়া দিয়ে খাই, অর্থাৎ ঘর আছে, এখনো বলছে ঘর ভাড়া দিয়ে খাই, যে লোকটা আমাদের নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে বলল আমার বইয়ের নাম রুজিনা ব্যানার্জি, আর 2024 সালে বইয়ের নাম কি হয়ে গেল? রুজিনা নারুলা। অর্থাৎ আমরা 5 বছরে বউ পরিবর্তন হয়ে যায়, বইয়ের টাইটেল পরিবর্তন হয়ে যায়, এটা বাপের জন্য শুনিনি, এই প্রথম দেখলাম। দেখুন, এই লোকটি 2019 সালে কি লিখেছিল এফিডেভিট করে? আমি ঘর ভাড়া দিয়ে খাই, অর্থাৎ ঘর আছে, সেই ঘরটাই ভাড়া দিয়ে খাই। গরিব বলুন তো। আর এবছরে লিখছে উনার ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, অর্থাৎ উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ওকে দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কারা পায়? যাদের ঘর নেই, দোর নেই, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে অভিষেক ব্যানার্জিকে। আর ওদের ভাষায় আবার বাংলা আবাস যোজনা, সেই বাংলা আবাস যোজনার ঘর ওকে দিতে হবে। অভিষেক ব্যানার্জি, নোট করো অভিষেক ব্যানার্জি, তুমি যে বাংলার বুকে তোমার যে কালীঘাটের বাড়ি, যেখানে ঝাড়বাতি চলে, যেখানে মজাক করা, সেই বাড়িটা কার? কালীঘাটে। আজকে শান্তিনিকেতনের বাড়িটা কার? আর তুমি যে গাড়িগুলো চড়ো, সে গাড়িগুলো কার? সরকারের। আর তোমার চোখের চিকিৎসার জন্য তোমাকে দুবাইয়ে যেতে হয়, কার বাপের টাকায় তুমি যাও? হ্যাঁ, তুমি আজকে যখনই কেস হয় তখনই তুমি স্টে নেবার জন্য গরু পাচার ক্ষেত্রে, শিক্ষা থেকে আরম্ভ করে যত চুরিতে তোমার নাম আসছে, তুমি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছ। কার বাপের টাকায় যাচ্ছ? সরকারের টাকায়। হ্যাঁ, লজ্জা করে না? বেহার নির্লজ্জ, গরিবের ব্যাটা তো। ওই লোকটি বলেছিল না, ডায়মন্ড হারবারে যত বৃদ্ধ আছে সব বৃদ্ধদের আমি টাকা দেবো। কার বাপের টাকায় দিতে? কার বাপের টাকা? কালীঘাটে কি টাকা ছাপা দেয় নাকি? হ্যাঁ, যে সেই টাকা দিয়ে বৃদ্ধদের দিয়ে দেবে, হ্যাঁ, পেনশন দিয়ে দেবে। মগের মুল্লুক, খালি পিসিমণি সরকারে আছে বলে তোমার সামনে পুলিশ, ভয়ে পুলিশ, ডায়ে পুলিশ। এই পুলিশগুলো যদি সরে যায় না, আর মুসলমানগুলো যদি সরে যায়, অভিষেক ব্যানার্জিকে খুঁজে পাওয়া যাবে না। একটা বাংলায় কথা আছে জানেন তো, ঠগবাজতে গাঁ উজাড়। তা এদের যে মধু চাটতে গেছে, জানেন তো, এই মধু যে চাটছে আর সব জেলে যাচ্ছে, এই যে মধুগুলো চাটছে আর সব জেলে যাচ্ছে, এদের বসকে, ওই যে কাকু বলেছিল না, আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, প্রোডাক্ট বাই দিয়ে অভিষেক ব্যানার্জি। যত চোর দেখছেন, প্রমাণ সহ বলছি, সমস্ত মানুষকে চোর বানিয়েছে তৃণমূলের এ হচ্ছে অভিষেক ব্যানার্জি। ওই তারামায়ের পুজো হয় জানেন তো, তারামায়ের পুজো হয়, তা তারামায়ের পুজোতে 101টা পাঁঠা বলি হয়, সর্বশেষে মোষ বলি হয়। আর এখন এই পাঁঠাগুলো বলি হচ্ছে, পাঁঠাগুলো জেলে যাচ্ছে, সর্বশেষে এই মোষ বলি দিতে গেলে মোষের ঘাড়ে আগে থেকে 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 50 কিলো ঘি দিয়ে ঘাটটাকে নরম করতে হয়। এখন ইডি, সিবিআই বলো আর যাই বলো, এখন মোষের ঘাটটা নরম করা হচ্ছে, কারণ এক কোপে কাটতে হবে তো। সর্বশেষে ওই কালীঘাটের পাঁঠাটাও, মোষটাও বলি হবে।